2024 সালে বাংলাদেশ তুরস্ক কূটনৈতিক সম্পর্কের 50 বছর পার করেছে। দুদেশের নানা পট পরিবর্তনের মাঝেও এই সম্পর্ক ছিল অটল। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এগিয়েছে বাণিজ্য সম্পর্ক। তুরস্কে 500 মিলিয়ন রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করে $450 মিলিয়ন পণ্য। তুরস্কের রপ্তানির এ হার চলতি অর্থবছরে বেড়েছে 30%। তবে রপ্তানিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও অভ্যন্তরীণ বিনিয়োগে এগিয়ে তুরস্ক, যেখানে এখনও বিনিয়োগ রয়েছে $30 কোটি। বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি নতুন সরকারের সাথে সম্পর্ক গভীর করতে চায় তুরস্ক। সে লক্ষ্যে বাংলাদেশ সফর করছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বলাট ও 35 সদস্যের প্রতিনিধি দল। সফরের শুরুতেই তারা বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টার সাথে। বৈঠক শেষে উপদেষ্টা জানান, নবায়নযোগ্য জ্বালানি, বিভিন্ন কারখানার মেশিনারিজ, সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী ন্যাটোভুক্ত দেশটি। বাংলাদেশে তারা অস্ত্র বিক্রি করতে চায় বলেও জানান উপদেষ্টা। ওনারা আমাদের রিনিউয়েবল এনার্জিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা ওনাদের মেশিনারি ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আগ্রহ করেছেন। ওনারা আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। হ্যাঁ, করতে চাই। সম্ভব এটার ব্যাপারে কোনো আলোচনা হয়। এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবির কার্ডে দুর্নীতি থাকায় 1 কোটির মধ্যে 37 লাখ কার্ড বাতিল করা হয়েছে। এ সময় চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। বলেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। আমরা আমদানি উদারীকরণ করেছি। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। চাল আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহ দিতে ইতোমধ্যে আমদানি শুল্ক 63% থেকে 3%-এ নামানো হয়েছে। এছাড়া এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার স্বাভাবিক হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আলাদ্দিনের চারাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। সুমাইরা রাত্রি, এখন ঢাকা। হ্যান্ডেল